বললেন তথাকথিত পুষ্পা নাকি নাম, ওই ডাকাতটা কোথায়? ওই ডাকাতটা কোথায়? কোথায় দেখা যাচ্ছে? সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপল আছে, সেই রিপলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। ফলতার সিনে সিএম ইন, পুষ্পা আউট। ভোটের ময়দান ছেড়ে পালানোই নয়, এলাকা থেকে কার্যত ভোগকাট্টা একদা বাহুবলী নেতা জাহাঙ্গীর খান। স্বঘোষিত পুষ্পা গর্তে ঢুকে গেলেও এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে তার অট্টালিকা। গ্রামের মধ্যে পুকুরের পাড়ে তৈরি হচ্ছে বিশাল রাজমহল। 3 তলা বাড়ির প্রবেশপথ একটাই। সেই এলাকা থেকেই প্রতিবেদন তুলে ধরলেন আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম। ফলতায় শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশেই রয়েছে জাহাঙ্গীর খানের পৈতৃক বাড়ি, আর সেই পৈতৃক বাড়ি এলাকাতেই তৈরি হচ্ছে তার রাজমহল। সেই রাজমহলের কাজ এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ এখনো চলছে, যেখানে পরিষ্কারভাবে আমরা দেখানোর চেষ্টা করছি বিশাল বড় এরিয়া জুড়ে 3 তলা এই বাড়ি কিন্তু নির্মাণ চলছে ইতিমধ্যে। বাইরে ভেতরে প্লাস্টারের কাজ সম্পন্ন, ভেতরে টাইলস পাথরের কাজও সম্পন্ন। এই বাড়িতেই তার পরিবারের লোকজন তারা কিন্তু থাকেন এবং জাহাঙ্গীর খানও থাকেন। সেই বাড়ির এই বিশাল এলাকা জুড়ে এই রাজমহল, সেইটা এখনো পর্যন্ত সমস্ত কাজ সম্পন্ন হয়নি ঠিকই, কিন্তু এই বিশাল এলাকা জুড়ে বৃহৎ আকারের এই বাড়িটি নির্মাণ হচ্ছিল জাহাঙ্গীর খানের, এবং সেই নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার আগেই জাহাঙ্গীর ময়দান থেকে পালিয়েছে এবং সেখানে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি গোটা ফলতা এলাকা থেকে নিশ্চিহ্ন জাহাঙ্গীর খানের প্রভাব, নিশ্চিহ্ন তৃণমূল কংগ্রেসও। জাহাঙ্গীরের পরিবার পরিজন সব কোথায়? জাহাঙ্গীরই বা কোথায়? প্রতিবেশীরা মুখ খুলতে নারাজ। কেউ বললেন তারা এলাকার নন, কেউ বললেন নতুন বধূ কিছুই জানেন না। আচ্ছা, এদিকে চেনো না? না, আমি জামাই বাড়ি কি করছি, অন্য লোকের বাড়ি আইছি। আমার বোনের বাড়ি এসে আমি বলতে পারবো না সব। তুমি বোনের বাড়ি, তোমার পাশের বাড়ির সামনে এসব পাশে বাড়ি ওসব কি আমি চিনি বলো? ওসব চিনি না। জাহাঙ্গীর খানকে চেনো তো? না চেনো না? না, বোনের বাড়ি দিতে কি করছিল? আমার বাড়ি হচ্ছে আমতলায়। তুমি তো এখানকার মানুষ, বলতে পারবে? নতুন বউ, আমি ওইসব কিছু জানি না। আর আমি বলবো ওদের বাড়ির লোককে চেনো না? না। এখন কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, বাড়িতে আছে, এখন রুয়া লাইট ছড়াও। বাড়িতে কোথায় দেখতে পেলাম না তোমরা কোনো বাড়ি থেকে তালা দেওয়া? আমরা কি বলবো, একদিন আমাদের ওই ঘর দর দেখা যাচ্ছে, দেখে যাও। এরা প্রত্যেকেই হয়তো সব জানেন, কিন্তু একদা এলাকার ত্রাস জাহাঙ্গীরের ভয়ে হয়তো মুখ খুলতে নারাজ। সে কারণে আমরাও জোর না করে প্রকৃত সত্যি তুলে ধরার চেষ্টা করলাম। কালের নিয়মে ক্ষমতাচ্যুত জাহাঙ্গীর এখন বেপাত্তা। আদৌ কি ফিরবেন নিজের বাড়িতে? সেই প্রশ্ন সঙ্গে নিয়েই যাব জাহাঙ্গীরের অর্ধসমাপ্ত বাড়ির মূল ফটকে। জাহাঙ্গীর খানের বিশাল এই রাজমহলের একমাত্র এন্ট্রান্স, সেটা হচ্ছে এই যে গেট, যেখানে আমরা দেখতে পাচ্ছি কোলাপসিবল গেট রয়েছে এবং সেখানে বাইরে থেকে তালা দেওয়া রয়েছে। এই অংশটার কাজ এখনো পর্যন্ত চলছে। এটা দিয়ে এই বিশাল রাজমহলের প্রবেশ করা এবং বাইরে বেরোনোর একমাত্র প্রধান ফটক। জাহাঙ্গীর খান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর আগামীকাল যখন পুনর্নির্বাচন হবে তার আগের দিন যখন আমরা তার বাড়িতে আসি, বাড়িতে এসে দেখছি তালা বন্ধ। ভেতরে আদৌ এই রাজমহলের কোনো অংশে মানুষজন রয়েছে কিনা সেটা বাইরে থেকে এখনো পর্যন্ত স্পষ্ট করা গেল না। আশপাশের লোকজন জাহাঙ্গীর খানের পরিবার সম্পর্কে মুখ খুলতে নারাজ। ফলে জাহাঙ্গীর খান নির্বাচন থেকে সরে যাওয়ার পর তিনি কি এই ফলতা এলাকা থেকে বেপাত্তা হয়ে গিয়েছেন? স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠছে। জাহাঙ্গীর খান যদি তিনি বেপাত্তা হয়ে থাকেন তাহলে তার পরিবারের অন্যান্য সদস্যরা কোথায়? তারা তাদের এই পৈতৃক বাড়িতে যেখানে জাহাঙ্গীর খান এই রাজমহল বানাচ্ছে সেখানে অন্যান্য পরিবারের সদস্যদেরও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তাহলে গোটা পরিবার কি এই মুহূর্তে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে? জাহাঙ্গীর খান নির্বাচন থেকে সরে গেলে পরিবারের অন্যান্য সদস্যরা কেন ঘরে নেই? কেনই বা তারা ঘর ছেড়ে তালা বন্ধ করে দিয়ে পালিয়েছে? স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো উঠতে শুরু করেছে। আশপাশের প্রতিবেশী যারা রয়েছেন তারা প্রত্যেককেই এই পরিবার সম্পর্কে মুখ খুলতে নারাজ। ক্যামেরায় জনি মন্ডলের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, ফলতা।